জ্বালানি সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা জামায়াত আমিরের। কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে দাবি জ্বালানি মন্ত্রীর। শাহজালাল বিমানবন্দর থেকে 28 দিনে 797 ফ্লাইট বাতিল। যুবদল নেতা কিবরিয়া হত্যায় 2 শুটার রিভলভার সহ গ্রেপ্তার। প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডির এক পোস্টে তিনি একথা জানান। তিনি বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিন ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী 29 মার্চ থেকে অফিস, আদালত, কলকারখানা সহ যাবতীয় বিষয় পূর্ণরূপে কার্যকারিতায় আসবে। সেক্ষেত্রে সংকট আরো মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ। কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। তিনি বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এদিকে ক্রেতারা সংযত না হলে আগামী 10 দিন পরে তেল পাম্পগুলোতে কোনো তেল অবশিষ্ট থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি। পিরোজপুরের বলেশ্বর ফিলিং স্টেশনে আজ নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এক চালক সিনিয়র জেলা ও দায়রা জজের পরিচয় দিয়ে নিজের গাড়ির ট্যাঙ্কি ফুল করানোর চেষ্টা করেন। স্থানীয়রা অভিযোগ করছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে বাইরের জন্য বরাদ্দ তেল নেওয়া হয় এবং তা বাইরে চড়া দামে বিক্রি করা হয়। উপস্থিত গণমাধ্যমের প্রশ্নে উত্তেজিত হয়ে এই গাড়ি দ্রুত স্থান ত্যাগ করে। ডিপ স্টেট, আড়ালের শক্তি নাকি রাজনৈতিক বিতর্ক? সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার একটি প্রস্তাব এসেছিল প্রভাবশালী মহল থেকে। তার মতে সেই প্রস্তাবে ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনের বাইরে রাখার মতো শর্ত। কারা ছিল এই ডিপ স্টেটে? দেশি নাকি বিদেশি কোনো শক্তি? শাহজালাল বিমানবন্দর থেকে 28 দিনে 797টি ফ্লাইট বাতিল। ইরানের মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধ অবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখন পর্যন্ত 797টি ফ্লাইট বাতিল হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর 28 দিনের পরিসংখ্যান এটি। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশ সীমা বন্ধ থাকার কারণে আজও বাতিল হয়েছে 22টি ফ্লাইট। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত 2 শুটারকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার র্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার 2 ব্যক্তি এই কিলিং মিশনে অংশগ্রহণ করেন। তারা শুটার ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে র্যাব 4। গত বছরের 17 নভেম্বর মিরপুর 12 নম্বরের বি ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের একটি দোকানে হেলমেট ও মুখোশ পরা 3 সশস্ত্র দুর্বৃত্ত কিবরিয়াকে গুলি করে হত্যা করে। মহান স্বাধীনতা দিবস পালনের মধ্যে এবার নতুন বিতর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাদের ভূমিকা ও আচরণ ঘিরে উঠেছে প্রশ্ন। গীতা 5 নিয়ে নির্দেশনার অভিযোগ, জাতীয় স্মৃতিসৌধে প্রোটোকল বিতর্ক, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত বক্তব্য, সব মিলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। জাতীয় ঐক্যের দিনে কেন এমন বিতর্ক? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদ উল ফিতরের পর রাজধানীর বাজারগুলোতে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। সবজির পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কমেছে, তবে মাছের দামে স্বস্তি নেই। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। 32 কিলোমিটার পথ হেঁটে এক অনন্য পদযাত্রা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা। স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের পথকে স্মরণ করে এই উদ্যোগে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল সকাল 8:30 থেকে নিখোঁজের খোঁজে অভিযান চালাচ্ছে। তারা আশেপাশে স্পিড বোট দিয়েও নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি করছে, কারণ 24 ঘন্টার বেশি সময় পার হওয়ায় কোনো লাশ ভেসে যাওয়া বা অন্যত্র সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং নিখোঁজদের খোঁজে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 30 লাখ টাকার ক্ষতি। ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের ছিঁড়ে পড়া তারের কারণে সালথা বাজারের পাশে একটি পাটের গোডাউনে আগুন লেগে 350 মণ পাট এবং 3টি দোকান পুড়ে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল তা নিয়ন্ত্রণে আনার জন্য সালথা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2.5 ঘন্টা লেগে চেষ্টা চালাতে হয়। পাশাপাশি আশেপাশের মানুষ উদ্ধার ও আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সম্পত্তির ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা সে তথ্য নিশ্চিত করা যায়নি। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য তৎপরতা শুরু করেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 165 বছরের ইতিহাসে এই প্রথম প্রথা ভেঙে দেশটির কাগজের মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, আগামী জুন মাস থেকে নতুন নকশায় $100 নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা বাজারে ছাড়া হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। 1861 সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট যার স্বাক্ষর সরাসরি নোটের উপর স্থান পাচ্ছে। এবারে খেলার সংবাদ। বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের স্বর্ণজয়। একদিন আগে ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ ফুটবল দল। আজ সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে সেই ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়েছে বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। বাংলাদেশ এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একক মিশ্র কোনো ইভেন্টে সেমিফাইনাল খেলতে পারেনি। একমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেই গত বুধবার ফাইনালে উঠেছিল তারা। আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের 3 কম্পাউন্ড আর্চার হিমু বাছার, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশি আর্চারদের স্কোর 231 পয়েন্ট, বিপরীতে ভিয়েতনামের আর্চাররা করেন 225। 6 পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। এবারে বিনোদন সংবাদ। পোশাক বিতর্কে আবারও শিরোনামে সুনিধি চৌহান। কলকাতাতে এক লাইভ কনসার্ট ঘিরে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে শুরু হয়েছে তীব্র ট্রলিং। লাল রঙের নেট পোশাক নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কেউ বলেছেন অশোভন, আবার কেউ বলেছেন এটি ভুল বোঝাবুঝি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কলকাতার একটি কনসার্টকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। 25 মার্চ অ্যাকোয়াটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত লাইভ শোতে তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও ট্রলিং। কনসার্টে লাল রঙের ফ্রিল দেওয়া নেট পোশাকে মঞ্চে ওঠেন সুনিধি। তার এনার্জেটিক পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করলেও পোশাক নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকে প্রশ্ন তোলেন, তিনি কি প্যান্ট ছাড়া মঞ্চে উঠেছিলেন? সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ ছড়িয়ে পড়ে। কেউ পোশাককে অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তবে গায়িকার অনুরাগীদের দাবি, বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি। তাদের মতে সুনিধি স্কিন টোন স্টকিং পরেছিলেন, যা ক্যামেরায় স্পষ্টভাবে ধরা না পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। শুধু বিতর্ক নয়, কনসার্টে নিজের পেশাদারিত্বের প্রমাণও দিয়েছেন তিনি। পারফরমেন্সের মাঝপথে টকব্যাক সমস্যার কারণে নিজে কিছু শুনতে না পেলেও থেমে না গিয়ে পুরো শো চালিয়ে যান, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে পোশাক নিয়ে বিতর্ক থাকলেও পারফরমেন্স ও পেশাদারিত্ব দিয়ে আবারও নিজের জায়গা প্রমাণ করেছেন সুনিধি চৌহান। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, সোনালী নিউজ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।